হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নুসরাত ডায়েরি। তো অনেক দিন পর আমি আমার খালামণির বাড়িতে যাচ্ছি, রংপুর থেকে ঢাকাতে। এই ভ্লগে আমি শেয়ার করব আমার পুরা জার্নিটা, ট্রাভেল মোমেন্ট অ্যান্ড ফ্যামিলির সাথে কাটানো সুন্দর সুন্দর মোমেন্ট। তো এই তো কথা বলতে বলতে আমি আমার ব্যাগপত্র গুছিয়ে নিলাম। তো আমার প্রয়োজনীয় সব কিছু গোছানো শেষে আমি রান্নাঘরে এসে দেখি আম্মু রান্নার প্রিপারেশন নিচ্ছে, মানে আমার খালামণির বাসায় কিছু টুকিটাকি জিনিস রান্না করে পাঠাবে তার জন্য। এইদিকে রোস্ট রান্না কমপ্লিট, তারপরে আম্মু পিঠার প্রিপারেশন নিচ্ছিল, মানে পাটিসাপটা পিঠা বানাবে। আমার খালামণির ছেলে মানে আমার ছোট ভাই আম্মুর হাতে রোস্ট খেতে পছন্দ করে, তার জন্য আম্মু রোস্ট বানায় দিচ্ছে। আর আমার খালামণি হচ্ছে পাটিসাপটা পিঠা প্রচুর পছন্দ করে, তার জন্য আম্মু খালামণির জন্য পাটিসাপটা পিঠা বানাই দিচ্ছে। শুধু খালামণি খাবে না, খালামণির শ্বশুর বাসার মেম্বাররাও খাবে। এইদিকে বাবা আমাদের বাসে যেন কিছু খেতে পারি তার জন্য কিছু জিনিস কিনে নিয়ে এসেছে। তো এই তো সকালে উঠে আমি রেডি হয়ে নিলাম। এই তো মানে আমাদের বাস ছিল সকাল 8টার দিকে, সকাল 7টায় ঘুম থেকে উঠতে হইছে, তার জন্য মুখ পুরা ফুলেছিল, ঘুম হয়নি। আর এইদিকে একটা মজার বিষয়, আমরা হচ্ছে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গিয়েছিলাম, তারপরে আমাদের বাস কাউন্টার থেকে ফোন আসে যে আমাদের 8টার বাস ছাড়বে 8:30টায়। তার জন্য এত তাড়াতাড়ি আমরা না গিয়ে বাসায় অপেক্ষা করছিলাম সঠিক সময়ে বের হওয়ার জন্য। তো আমি বারবার বাইরে দেখছিলাম যে কখন সময় হবে, কখন বের হবে, কারণ রেডি হয়ে না বাসায় বসে থাকতে ভালো লাগে না একদমই। তারপরে এই তো কিছুক্ষণ পর আমরা বেরিয়ে পড়লাম কাউন্টারের উদ্দেশ্যে। আর আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার ভাইও যাবে। সকাল সকাল তো সবসময় ওঠা হয় না, ওই দিন সকালে উঠে ভালোই লাগছিল সকালের আবহাওয়াটা দেখতে। আমি প্রায় 1.5 বছর পর এবার খালামনির বাসায় যাচ্ছি। লাস্ট গিয়েছিলাম 2024 সালে, আর এখন এই যে 2026-এ যাচ্ছি। মানে আমার মধ্যে এক্সাইটমেন্টটা সবচেয়ে বেশি ছিল, অনেক দিন পর যাচ্ছি খালামনির বাসায় ঢাকাতে। আমি না কখনো দূরে একাই কখনো ট্রাভেল করিনি, এটাই আমার ফার্স্ট। এই তো বাস কাউন্টারে চলে এলাম। তারপরে আমরা রিক্সা থেকে নেমে আমাদের কাউন্টারে গিয়ে বসলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমরা বাসে উঠে গেলাম, বেশি না, 5 থেকে 10 মিনিট অপেক্ষার পরেই আমরা বাসে উঠে গেছি। আর কাউন্টারে আমার সাথে আমার আম্মু বাবা এসেছিল। বাবা ড্রাইভার আঙ্কেলকে বলে দিচ্ছিল আমাদেরকে কোথায় নামিয়ে দিতে হবে। তো এই তো আমাদের বাস ছেড়ে দিয়েছে। আরেকটা মজার বিষয় কি জানো, কিছু দূরে যাওয়ার পর আমি এত সুন্দর সুন্দর জারুল আর সোনালু ফুলের গাছ দেখেছি যা বলার মতো না, দেখলেই চোখ জুড়ায় যায়। এমনিতে মেয়ে মানুষ ফুল দেখলেই পাগল, কিন্তু গাছ ভর্তি যদি থোকা থোকা এরকম ফুল দেখা যায় তা তো বলাই নাই। আমি যখন এই ফুলের গাছগুলো দেখি তখনই আমার ক্যামেরা অফ থাকে, মানে বলে না কিছু জিনিস আছে না যে হচ্ছে চোখ দিয়ে দেখা আর হচ্ছে ক্যাপচার করা যায় না, মানে সৌন্দর্য ধরে রাখা যায় না সেইটা। তারপর আর ভিডিও ক্লিপস নিতে পারিনি, আমি এক ঘুমে উঠে দেখি আমরা ফুড ভিলেজে নেমে গিয়েছি। তো ফুড ভিলেজে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর আমি তেমন কিছু খাইনি কারণ আমি জার্নিং পথে বেশি কিছু খেতে পারি না, আমার অস্বস্তি বোধ হয়। তো এই তো আমরা হচ্ছে যমুনা সেতুতেও চলে এলাম। এই যে যমুনা সেতুর এক সাইড দিয়ে তো ট্রেন লাইন হয়েছে, তোমরা জানোই। তারপরে এই তো তোমরা আমার এই ভিডিওটা দেখেছো, আমি হচ্ছে একটা রিলস বানিয়েছি, মানে। আর সেদিনের ওয়েদারটা না পুরো মিক্স টাইপের ছিল, কখনো রোদ উঠতিছে আবার কখনো আকাশ খারাপ করতেছে এমন। আর আমি ফুড ভিলেজে নেমে আমার বাবা আমাকে কল করে বলে যে ওই দিকের অবস্থা কি, আমি বললাম যে কেন বাবা রোদ উঠছে, তখন বাবা বলে আমাদের এদিক তো প্রচুর বৃষ্টি হচ্ছে এমন টাইপের। মানে ওই দিকের ওয়েদারটা এদিকে একটু একটু হালকা দেখা দিচ্ছিল। আর জানালার পাশ দিয়ে বাইরের ভিউটা দেখতে ভালোই লাগছিল। আর রংপুর থেকে ঢাকা যেতে সময় লাগে প্রায় 7 ঘন্টার মতন, কিন্তু আমার মনে হয় যে যানজট যদি না থাকে তাহলে 7 ঘন্টারও কম সময় লাগে, 6 ঘন্টা এরকম। তো এই তো আমরা ঢাকায় পৌঁছায় একটা সিএনজি নিয়ে নেই খালামনির বাসায় যাওয়ার উদ্দেশ্যে। অনেক দিন থেকে খালামনির বাসায় আসবো আসবো করে হচ্ছিল না, তো ফাইনালি চলে এলাম। তোমরাই আমার পুরো রিয়েকশনটা দেখো যে আমি কতটা খুশি, ভিডিওতে তোমরাই দেখতে পারবা। ভাইয়া আহির ছোট অফিসে তো বিটলামও করিস না। তো আমি বাসায় এসে আম্মুকে ফোন দিয়ে জানাই দিচ্ছিলাম যে আমি পৌঁছে গিয়েছি ঠিক মতন। তো এইদিকে আহিল মানে আমার এই ছোট ভাই হচ্ছে আমার ছোট বোনকে বলছিল যে ছোট আপি তোমাকে রেখে সবাই চলে আসছে, মানে ওকে জ্বালাচ্ছিল একটু যে আমরা নিয়ে আসলাম না ওকে। তো এই তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে
আমি ওর জন্য যে কিন্ডার জয়টা নিয়েছিলাম ওটা ওকে দিলাম। ও আমাকে বলে দিয়েছিল যে বড় আপি তুমি যখন আসবে আমার জন্য কিন্ডার জয় নিয়ে আসবা, কিন্তু এবার ওর জন্য আর ছোটো নেইনি, ওর জন্য আমি বড়টা নিয়েছি কিন্ডার জয়। ও অনেক হ্যাপি, এই জন্য আমাকে একটা চুমা দিল। আমি অনেক হ্যাপি যে অনেক দিন পর আমি আমার ভাইদেরকে দেখতে পাইছি। আর এই যে এই ছোটো জনকে দেখতেছেন না, একে আমি এই নিয়ে সেকেন্ড টাইম কোলে নিচ্ছি, কারণ এটারও অনেক বড় কাহিনী আছে। তারপর ওদের সাথে একটু মজা করে এই তো আমি বাবুকে পায়ে ঘুম পাড়াচ্ছিলাম। আর হচ্ছে আমার ভাই আহিল, ও কিন্ডার জয়ের ভিতরে কি পেয়েছে, কি খেলনা, সেটা আমাকে এনে দেখাচ্ছিল যে দেখো বড় আপি, আমি এই প্লেনটা পেয়েছি। এদিকে বড় ভাই আমাদেরকে দেখে নাচতেছে আর ছোট ভাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ছোট মানুষ ঘুমাচ্ছে, ঘুমাক। তারপরে এই যে কিছুক্ষণ পর আমাকে এনে বললো যে বড় আপি তুমি এই চিপসটা খাও, যদিও বা এই চিপসটা আমাদেরই আনা। মানে ছোট মানুষ তো যে কোনো জিনিস খেলেই বলতেছে যে বড়পি তুমি এটা খাও ওটা খাও। তারপরে এই যে ঘুম থেকে উঠে আমাদের সাথে কিছুক্ষণ মজা করছিল। এই যে চুল টেনে, ওর মজার খেলা হচ্ছে চুল টানা। আর চুল টানতে না দিলে ও যে চিল্লাচিল্লি করে, কি যে মজা পায় চুল টেনে আমি বুঝি না। তারপরে এই তো ওদের সাথে মজা করার পর আমি ক্লান্ত হয়ে গিয়েছি। বললাম বাবু আমাকে একটু পা টিপে দাও, ও আমাকে পা টিপে দিচ্ছিল। তো এই তো আজকের ব্লগটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।